সুপ্রিয় শিক্ষার্থী, শারদুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টি। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। আসলে আমরা জানি তড়িৎ বিশ্লেষণ, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ আমরা জানি বিশ্লেষণ মানে হচ্ছে কি, বিশ্লেষণ মানে হচ্ছে কোনো পদার্থকে কী করে ফেলা, ভাগ করা। যেমন এই কলমটাকে যদি আমরা এখানে ছুরি দিয়ে করি, কেটে ফেলি, তাহলে এটা কী হবে, দ্বিভাগে কী হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। কিন্তু আমরা কি সব পদার্থকে কি এভাবে ছুরি দিয়ে কাটতে পারবো? নিশ্চয়ই না। আমরা শুধু কাটার জন্য আমরা কি ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন ধরো যে কিছু কিছু যৌগ রয়েছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, যেমন খাবার লবণ, চিনি, এই জাতীয় পদার্থগুলোকে, এই পদার্থগুলোকে শুধু ছুরি দিয়ে কাটা যাবে না, কখনোই না। তাহলে আমাদের কী করতে হবে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিছু কিছু পদার্থকে কী করতে হয়, বিশ্লেষণ করতে হয় অথবা ভাঙতে হয়। যেমন তড়িৎ অর্থাৎ আমরা জানি বিশ্লেষণ মানে হচ্ছে কী করে ফেলা, ভাগ করে ফেলা। আর অর্থাৎ কোনো পদার্থকে তড়িতের মাধ্যমে যদি ভাগ করা হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আসলে পৃথিবীতে সব পদার্থকে কী করা যায় না, ভাগ করা যায় না, তড়িতের মাধ্যমে বিশ্লেষণ করা যায় না। তাহলে আমরা জানি যে সকল পদার্থগুলো তড়িতের মাধ্যমে বিশ্লেষণ করা যায় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং যে সকল পদার্থগুলো তড়িতের মাধ্যমে বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন ধরা যাক এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন সব ধরনের লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সব ধরনের লবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, এটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অর্থাৎ তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে হচ্ছে যে সকল পদার্থগুলোকে তড়িতের মাধ্যমে বিশ্লেষণ করা যায় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ অর্থাৎ যে সকল, তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে সকল পদার্থকে তড়িতের মাধ্যমে বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে চিনি, গ্লুকোজ। তাহলে আমরা এখান থেকে জানলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ যে সকল, যেমন সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলো লবণ। এগুলোর মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে শুধুমাত্র একটা খাবার লবণ, আর সবগুলো লবণ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যে সকল পদার্থগুলো কি তড়িতের মাধ্যমে কী করা যায় না, বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন চিনি, গ্লুকোজ, এগুলো তড়িতের মাধ্যমে কী করা যায় না, বিশ্লেষণ করা যায় না। তোমরা সবাই তো জানো বিশ্লেষণ মানে হচ্ছে কি ভেঙে ফেলা, কোনো কিছুকে ভেঙে ফেলা, এটাকে তড়িতের মাধ্যমে, এটা মানে আমরা ল্যাবরেটরিতে এই বিশ্লেষণটা করে থাকি। এখন আমরা জানি সোডিয়াম ক্লোরাইড কী কী দিয়ে গঠিত। আমরা আজকে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা ব্যাখ্যা করব। আজকে আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা ব্যাখ্যা করব। যেমন সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডকে আমরা কী করবো, আমরা জানি সোডিয়াম ক্লোরাইড কী কী নিয়ে গঠিত। এখান থেকে দেখা যাচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু নিয়ে গঠিত। এই দুইটা পরমাণুকে আমরা কী করব, আলাদা করে ভেঙে ফেলবো। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আজকে আমরা করব। আমরা একটা তড়িৎ বিশ্লেষণ করার জন্য একটা পাত্র লাগবে, যেমন অ্যালুমিনিয়ামের পাত্র, যেমন এরকম কোনো একটা পাত্র লাগবে। তারপর হচ্ছে দুইটা কার্বন দণ্ড, একটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, একটা হচ্ছে কি ক্যাথোড হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, সেটা বের করবো। তারপর এইভাবে আমরা, এবং একটা ব্যাটারি লাগবে। এটা হচ্ছে কি ব্যাটারি হচ্ছে তড়িতের উৎস, যেমন
তড়িতে আমরা যেহেতু বলছি এটা কি তড়িৎ বিশ্লেষণ, তাহলে একটা তড়িৎ অবশ্যই লাগবে। তড়িৎ যেমন আমরা যে শুষ্ক ব্যাটারি, যেমন যেগুলোকে আমরা বাজারের মধ্যে এগুলোকে বলা হয় ড্রাই সেল। এই শুষ্ক ব্যাটারিতে কী রয়েছে, বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ রয়েছে। এই বিদ্যুৎ ব্যবহার করে আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আজকে করব, আজকে দেখাবো। যেমন আজকে আমরা এই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার আগে এর একটা আমরা ফিগার এঁকে ফেলতে পারি কীভাবে তড়িৎ বিশ্লেষণ করব। যেমন ধরা যাক এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করব। এখানে দুইটা দণ্ড থাকবে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে কি ক্যাথোড। ধরা যাক এটা হচ্ছে অ্যানোড দণ্ড, এটা একটা ব্যাটারির সাথে যুক্ত থাকবে। এটা হচ্ছে শুষ্ক ব্যাটারি। ধরা যাক এটা একটা হচ্ছে ক্যাথোড দণ্ড। এগুলো দুইটা হচ্ছে কার্বন দণ্ড, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে কি ক্যাথোড। এটা অ্যানোড হচ্ছে প্লাস, ক্যাথোড হচ্ছে মাইনাস, অর্থাৎ এটার নাম হচ্ছে অ্যানোড দণ্ড। আর এটা হচ্ছে কি ক্যাথোড দণ্ড। আর এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করব, সোডিয়াম ক্লোরাইড NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ বা জলীয় দ্রবণ আমরা ব্যবহার করব। এখানে সোডিয়াম দুইটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে সোডিয়াম Na+, একটা হচ্ছে কি ক্লোরাইড মাইনাস। আমরা জানি ধাতু ও ধাতুর সাথে বিক্রিয়া করে একটা যৌগ গঠন করে। এগুলো হচ্ছে তোমরা উচ্চতর ক্লাসে গেলে এটা আরও বিস্তারিত বুঝতে পারবে, বিশদভাবে আলোচনা করা হবে। যেমন সোডিয়াম এবং ক্লোরিনের সাথে যখন বিক্রিয়া করবে, সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড যৌগ উৎপন্ন হবে। এখন এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা আবার ভেঙে ফেলবো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করব। এখানে অ্যানোড হচ্ছে প্লাস ব্যাটারির, এটা একটা শুষ্ক কোষ বা ব্যাটারি অথবা এটাকে বলা হয় কোষও বলা যায়। এখন ব্যাটারির দুই প্রান্ত দুইটা দাতব পাতের সাথে যুক্ত আছে, একটা হচ্ছে অ্যানোড দণ্ড আর একটা হচ্ছে কি ক্যাথোড দণ্ড। অ্যানোড হচ্ছে প্লাস আর ক্যাথোড হচ্ছে কি মাইনাস, অর্থাৎ তাহলে ব্যাটারির ধনাত্মক পজিটিভ প্রান্তের সাথে অ্যানোড যুক্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে কি এই ক্যাথোড দণ্ডটা যুক্ত। এখন আর এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা ব্যবহার করব। এখন এখানের মধ্যে কি ঘটবে সেটা আমরা আজকে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন যখন এদের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহ দেওয়া হবে, অর্থাৎ তড়িৎ যখন এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকবে, তখন আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা পজিটিভ নেগেটিভকে কী করে আকর্ষণ করে, নেগেটিভ পজিটিভকে কী করে আকর্ষণ করে। অর্থাৎ তোমরা দেখেছো যে এই চুম্বকে একই প্রান্ত পরস্পরকে কী করে, পজিটিভ একই প্রান্ত হলে কি নর্থ, যেমন ধরা যাক কোনো একটা চুম্বক হলে চুম্বকের দুইটা দিক আছে, একটা নর্থ, একটা হচ্ছে সাউথ, এবং উত্তর মেরুকে কী করে সবসময় কী করে, দুইটা দণ্ড চুম্বক একসাথে যদি রাখি উত্তর মেরুকে কী করে বিকর্ষণ করে, অর্থাৎ সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে কী করে আকর্ষণ করে। এখানে হচ্ছে যে অ্যানোড হচ্ছে কি সোডিয়াম হচ্ছে প্লাস, অ্যানোড হচ্ছে প্লাস, কিন্তু তাই এখানে সোডিয়ামটা কী করবে না, এই অ্যানোডকে কী করবে, আকর্ষণ করবে না। এখানে হচ্ছে কি ক্লোরিন হচ্ছে কি মাইনাস এবং অ্যানোড হচ্ছে প্লাস, তাহলে অবশ্যই ক্লোরিনটা হচ্ছে কি অ্যানোডকে কী করে, অ্যানোডের কর্তৃক আকর্ষণ করবে। অর্থাৎ আমরা এখানে 9 কেমিস্ট্রিতে রয়েছে যারা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় অ্যানায়ন, যারা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় ক্যাটায়ন। তোমরা তবু একটু জানো অ্যানায়ন ক্যাটায়ন নিয়ে একটু আলোচনা করি। অ্যানায়ন অর্থাৎ যারা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় তারাকে বলা হয় অ্যানায়ন। যেমন এখানে ক্লোরিন মাইনাস এগুলো হচ্ছে অ্যানায়ন, তারপর যেমন ক্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস এগুলো হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন এগুলো হচ্ছে অ্যানায়ন। এবং অর্থাৎ তোমরা যদি আরও সহজ ভাষায় যদি আমরা বলে থাকি, যারা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় অ্যানায়ন, এবং যারা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, যেমন ধরা যাক এই সোডিয়াম ক্যাথোড কর্তৃক কী হচ্ছে আকৃষ্ট হচ্ছে, যেমন Na+, সোডিয়াম Ca2+, এগুলো হচ্ছে কি ক্যাটায়ন।
অর্থাৎ যারা অ্যানোড কর্তৃক যদি যারা আকৃষ্ট হবে অ্যানায়ন, যারা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে তাদেরকে বলা হয় ক্যাটায়ন। তাহলে এখানে এখান থেকে তোমরা বিষয় জানো। এখানে আরও একটা থাকবে, যেমন হাইড্রোজেন প্লাস, এখানে যেহেতু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়েছে, এখানে সোডিয়াম ক্লোরাইড এবং পানি থাকবে। পানিও দুই ভাগে বিভক্ত হবে, এইচ প্লাস ওএইচ মাইনাস। তাইলে দেখো এখানে দুইটা দ্রবণ ব্যবহার করা হচ্ছে। এখানে হচ্ছে অ্যানায়ন হচ্ছে কি সোডিয়াম প্লাস এইচ প্লাস, সরি ক্যাটায়ন হচ্ছে Na প্লাস এইচ প্লাস, আর অ্যানায়ন হচ্ছে Cl মাইনাস ওএইচ মাইনাস। এখন তাদের মধ্যে এখন কি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া হবে, অর্থাৎ তারা একটা এক দিকে কি হচ্ছে ধাবিত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কী করবে Na প্লাস এইচ প্লাস, যেহেতু এরা পজিটিভ চার্জ, তারা তাহলে কী করবে ক্যাথোড কর্তৃক কী হবে আকৃষ্ট হবে, এবং Cl মাইনাস ওএইচ মাইনাস তারা হচ্ছে অ্যানোড কর্তৃক আকৃষ্ট হবে। সো যেহেতু এরা মাইনাস এটা প্লাসের সাথে আকৃষ্ট হবে। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া করার সময় এখন তাদের মধ্যে যদিও এই Na প্লাসটা এখন কী করবে, আমরা জানি Na প্লাসের মানে হচ্ছে কি পজিটিভ, তোমরা জানবে পজিটিভ মানে হচ্ছে ইলেকট্রনে কী রয়েছে ঘাটতি রয়েছে, এবং নেগেটিভ চার্জ মানে হচ্ছে ইলেকট্রনে কী রয়েছে, যেমন Na প্লাস, যেমন Na প্লাস মানে হচ্ছে এটা একটা ইলেকট্রন কম রয়েছে। যেমন আমরা জানি সোডিয়াম ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 11, কিন্তু এখানে হচ্ছে Na প্লাস, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা একটা কি অবশ্যই কম রয়েছে। তাইলে যেহেতু এর অভাব রয়েছে, সে কী করবে অভাব ফিল আপ করতে হবে, অন্য থেকে কী করবে ধার করবে, টাকা ধার করবে। যেমন আমরা জানি যাদের অভাব রয়েছে তারা অন্য থেকে কী করে টাকা ধার করে, অর্থাৎ তার অভাবটা ফিল আপ করার চেষ্টা করে। আবার এদিকে ক্লোরিন মাইনাস এটা হচ্ছে কি ইলেকট্রনের কী রয়েছে বেশি রয়েছে, একটা ইলেকট্রন কী রয়েছে বেশি রয়েছে। ক্লোরিন মাইনাস তোমরা জানবে Cl মাইনাস ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, অর্থাৎ সে আগে ইলেকট্রন গ্রহণ করেছে, যে আগে ইলেকট্রন গ্রহণ করেছে সেই ইলেকট্রনটা আবার কী করে দিবে ত্যাগ করার চেষ্টা করবে। এই তড়িৎ বিশ্লেষণ করার সময় সে কী করবে ত্যাগ করার চেষ্টা করবে, যেহেতু তার অভাব নাই, যেহেতু সে এটা ত্যাগ করতে অবশ্যই চেষ্টা করবে। তাইলে এখন দেখা যাচ্ছে যে এখানে অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড। এখন অ্যানোডে কি বিক্রিয়া হচ্ছে, ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন ধরা যাক সোডিয়াম যদি ক্যাথোড কর্তৃক যদি আকৃষ্ট হয়, সোডিয়াম একটা ইলেকট্রন কী করতে পারে গ্রহণ করতে পারে। যেহেতু আমরা আজকে ক্লাস 8ম শ্রেণী ক্লাস, এটা আমরা উচ্চতর বিশদ 9 শ্রেণীর মতো এটা আমরা ব্যাখ্যা করব না, 8ম শ্রেণী ক্লাস অনুযায়ী শ্রেণী অনুযায়ী আজকে আমি এটা ব্যাখ্যা করব। এটা তোমরা উচ্চতর আরও কিছু এখানে সমস্যা রয়েছে, যেমন সোডিয়াম, যেমন উচ্চতর ক্লাসে গেলে আমরা বুঝতে পারবো সোডিয়াম না গিয়ে H প্লাস গিয়ে ইলেকট্রন কী করবে গ্রহণ করবে, হাইড্রোজেন গ্যাসে পরিণত করবে, সেটা করব। সেইভাবে আজকে আমি ব্যাখ্যা না করে আমি 8ম শ্রেণী তোমাদের বইয়ের ধরন অনুযায়ী আজকে কী করব ব্যাখ্যা করব। এখানে ধরা যাক সোডিয়াম কী করছে ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, সোডিয়াম যেহেতু সোডিয়াম ক্যাথোডে যাবে, তাহলে কি হচ্ছে Na প্লাস একটা ইলেকট্রন ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কি হচ্ছে সোডিয়াম আয়ন, সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে। এটা কি সোডিয়াম সাবস্টেন্সে পরিণত হচ্ছে, কারণ সোডিয়াম আয়ন এর ইলেকট্রনের ঘাটতি রয়েছে, আর ক্যাথোডে প্রচুর ইলেকট্রন রয়েছে। ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। এই ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে কী করে পরিণত হয়, আবার সে তার মানে আয়ন থেকে সে কী হয়ে যাচ্ছে তা ধাতুতে পরিণত হচ্ছে। আবার অ্যানোডে বিক্রিয়া, যেমন অ্যানোডে বিক্রিয়া হচ্ছে। এখন তাহলে এই সোডিয়ামটা এখন কী করবে, এই জলীয় দ্রবণে থেকে যাবে, যেমন সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে, সোডিয়াম এখানে জমা হয়ে যাবে, সোডিয়াম এখানে সোডিয়াম কী হচ্ছে জমা হচ্ছে। এই সোডিয়ামটা আবার পানির সাথে বিক্রিয়া করে, এখানে পানি রয়েছে, পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তোমরা 8ম শ্রেণীর ক্লাস অনুযায়ী আমি এটা ব্যাখ্যা করতেছি, তোমরা এটা 9 ক্লাস অনুযায়ী ব্যাখ্যা করতেছি না। তাহলে সোডিয়ামটা পরবর্তী বিক্রিয়া কী হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, যেমন এটা পরে লিখব, সোডিয়াম এই পানির সাথে ব্যাখ্যা করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2 গ্যাস উৎপন্ন করবে।
হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ এই সোডিয়ামটা এই পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাইলে এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম প্রথমে কী করছে, সোডিয়াম আয়ন অর্থাৎ সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন ইলেকট্রনের সাথে যোগ করে সোডিয়াম ধাতুতে পরিণত করে। এবং সোডিয়াম ধাতুতে এখন কী করবে, এখানে জমা হবে অথবা এগুলো দ্রবণের সাথে মিক্স হয়ে পানির সাথে যুক্ত হয়ে এই সোডিয়াম পানির সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক গ্যাস, অর্থাৎ কস্টিকও বলা হয়। তাইলে এখানে এই হাইড্রোজেন গ্যাসটা কী হচ্ছে, বুদবুদ আকারে কী হয়ে যাবে, এই দ্রবণ থেকে কী হয়ে যাবে, বের হয়ে যাবে। এখন আরেকটা বিক্রিয়া হচ্ছে ক্লোরিন। এখন কী করবে, এখন ক্যাথোডে ক্লোরিনটা কী ধরনের বিক্রিয়া হবে, যেমন ক্যাথোডে এখন অ্যানোডে বিক্রিয়া। তোমার তাহলে অ্যানোডে বিক্রিয়া হচ্ছে অ্যানোড, তোমরা জানো, আমরা জানি অ্যানোড হচ্ছে প্লাস, ক্যাথোড হচ্ছে কি, অ্যানোড হচ্ছে প্লাস, ক্যাথোড হচ্ছে কি মাইনাস। তাইলে এখানে নেগেটিভ প্লাস মানে হচ্ছে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কী করে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কী করে আকর্ষণ করে। এবং ক্লোরিন এবং ওএস মাইনাস হচ্ছে কি বিপরীতধর্মী চার্জ, তাহলে তারা কী হবে, অ্যানোড কর্তৃক কী হবে, আকৃষ্ট হবে। এখন এরা যদি অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় তাহলে এরা হচ্ছে কি, যেমন ক্লোরিন Cl মাইনাস অ্যানোড থেকে ইলেকট্রন ছেড়ে দিবে। অ্যানোড থেকে ইলেকট্রন ছেড়ে দিলে কী হবে, সে যেহেতু আগের ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনটা কী করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে সে আগের আবার পরমাণুতে পরিণত হবে, ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এভাবে ক্লোরিনটা হচ্ছে পরস্পর আবার একটা ক্লোরিনের সাথে আরেকটা ক্লোরিন বিক্রিয়া করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। এই ক্লোরিন পরমাণুটা যদি আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে বিক্রিয়া করে প্লাস ক্লোরিন, দুইটা ক্লোরিনের সাথে বিক্রিয়া ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। এভাবে আমরা সোডিয়াম ক্লোরাইড যোগকে, অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড যোগকে আমরা কী করতে পারি, তড়িতের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। এবং অর্থাৎ এরকম আমরা সবগুলো পদার্থ, যেমন খাবার সবগুলো লবণ জাতীয় যত পদার্থ রয়েছে, অর্থাৎ যারা আয়নিক যৌগ গঠন করে, অর্থাৎ আয়নিক যৌগ, সে সকল পদার্থকে কী করা, এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কী করা যায়, বিভক্ত করা যায়। অর্থাৎ তড়িতের মাধ্যমে কী করা যায়, বিশ্লেষণ করা যায়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করলে অবশ্যই দুইটা প্রান্ত থাকতে হবে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। অর্থাৎ পজিটিভ প্রান্ত আমরা জানি, তাহলে আমরা জানি সোডিয়াম হচ্ছে কি, সোডিয়াম Na+ হচ্ছে নেগেটিভ। যেহেতু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তোমাদের প্রশ্ন আসতে পারে, আমরা জানি তো ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে, আসলে ধাতুরা তো অবশ্যই ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু সেই যে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করেছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড গঠন করার ক্ষেত্রে যেমন ধরা যায় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম NaCl, এই সোডিয়াম ক্লোরাইড গঠন করার ক্ষেত্রে সোডিয়াম আগে ইলেকট্রন অবশ্যই ক্লোরিনকে দিয়ে দিয়েছে, এখন সে ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন তার ইলেকট্রন অভাব রয়েছে। তখন সে কী করে, আর যখন সে তড়িৎ বিশ্লেষণ করি তখন সে আবার কী করে, Na ক্যাথোড হতে ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়াম ধাতুতে, সোডিয়াম আয়নটা সোডিয়াম ধাতুতে পরিণত হয়। প্রত্যেকে স্থিতির অবস্থা চায়, অর্থাৎ আগে যে অবস্থা ছিল সে অবস্থা ফিরে যেতে চায়, অর্থাৎ আমরাও ফিরে যেতে চাই। তো ক্লোরিনটাও হচ্ছে কি সেরকম, ক্লোরিনে সোডিয়াম থেকে ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হচ্ছে, অর্থাৎ তার ইলেকট্রনের বেশি রয়েছে, তাহলে সে কী করবে, ইলেকট্রন ত্যাগ করে আবার অবস্থায় ফিরে যেতে চায়। অর্থাৎ একটা ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে একটা ক্লোরিন পরমাণুতে পরিণত করে, এবার দুইটা ক্লোরিন একত্রিত ক্লোরাইড উৎপন্ন হয়। এইভাবে আমরা কী হয়, কোনো তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কোনো পদার্থকে কী করতে পারি, তড়িৎ বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে সকল পদার্থগুলো তড়িতের মাধ্যমে বিশ্লেষণ করা যায় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং যেমন তাহলে আর যে সকল পদার্থগুলোকে তড়িৎ মাধ্যমে বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলা হয় তড়িৎ অভিলেষ্য পদার্থ। এবং উচ্চতর ক্লাসে তড়িৎ অভিলেষ্য পদার্থগুলো কীভাবে বিভক্ত করা যায় সেগুলো আমরা আরও জানবো, বিস্তারিত জানবো। তোমরা এমনি জেনে রাখো তড়িৎ অভিলেষ্য পদার্থগুলো হচ্ছে চিনি, গ্লুকোজ, এগুলো হচ্ছে তড়িৎ অভিলেষ্য পদার্থ। এগুলো সাধারণত সমযোজী যৌগ। তোমরা জানবে কোনো একটা যৌগ বন্ধনের মাধ্যমে গঠিত হয়, আয়নিক যৌগ, সমযোগ, সন্নিবেশ বন্ধন, এই বন্ধন মাধ্যমে গঠিত হয় সন্নিবেশ যৌগ। তাইলে এই বন্ধনটা এই তোমাদের ক্লাস 8-এর মধ্যে এই বন্ধনগুলো এত বিস্তারিতভাবে আলোচনা করা হয় নাই। এখন আমরা আমাদের পাঠ্যসূচি ক্লাসের ধরন অনুসারে আমরা সোডিয়াম ক্লোরাইডে
তড়িৎ বিশ্লেষণটা করেছি এবং উচ্চতর ক্লাসে গেলে তোমরা আরও বিস্তারিত জানবে। সোডিয়াম আয়নটা না গিয়ে হাইড্রোজেন আয়নটা কেন ক্যাথোডে যায়, তারপরে কেন ক্লোরিন আয়নটা এবং অক্সাইড আয়নটা না ক্লোরিন আয়ন কেন অ্যানোড কর্তৃক আগে আকৃষ্ট হয়, সেই জিনিসটা বিভিন্ন কিছু বা চার্জের উপর ঘনমাত্রার উপর নির্ভর করে, সেগুলো তোমরা ক্লাস 9ম শ্রেণীতে গেলে তোমরা আরও বিস্তারিত বা বিশদভাবে ব্যাখ্যা করবা। আমি তোমাদের 8ম শ্রেণী ক্লাস এটা হিসেবে ব্যাখ্যা করলাম। তাহলে আমরা আজকে শিখলাম পদার্থকে অবশ্য দুই ভাগে ভাগ করা হয়। তাইলে পদার্থকে যেহেতু দুই ভাগে ভাগ করা হয়, এই একটা হচ্ছে মানে ভাগ করার উপর ভিত্তি করে পদার্থ দুইটা ভাগ প্রক্রিয়া হচ্ছে, কিছু কিছু পদার্থকে ভাগ করা হয়ে যায়, অর্থাৎ যেসব পদার্থকে ভাগ করা যায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর যেসব পদার্থ ভাগ করা যায় না তাদের বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কালকে তোমরা যেহেতু এটা বুঝেছো, তাহলে তো বিশ্লেষণ করার সময় অবশ্যই একটা ব্যাটারি লাগবে, দুইটা কার্বন অর্থাৎ দুইটা তড়িৎদ্বার লাগবে। তড়িৎদ্বার মানে হচ্ছে কি, তড়িৎদ্বারকে একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে কি ক্যাথোড। অর্থাৎ তড়িৎদ্বার মানে যেটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে তাদেরকে বলা হয় যেই পাত। এটা হচ্ছে তড়িৎদ্বার মানে এগুলো হচ্ছে একটা ধাতব পাত, যে পাত ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে তাকে বলা হয় অ্যানোড, যে পাত ব্যাটারি ঋণাত্মক পাতের সাথে যুক্ত হবে তাকে বলা হয় ক্যাথোড। এবং আমরা জানি, সবসময় জানি অ্যানোডের একটা হচ্ছে বিক্রিয়া ঘটে, সেটাকে বলা হয় রসায়নে বলা হয় সেটা জারণ বিক্রিয়া, আর ক্যাথোড একটা বিক্রিয়া, ক্যাথোডের কী হয় বিজারণ বিক্রিয়া। অর্থাৎ অ্যানোড হচ্ছে কী করে, অ্যানোডের জারণ, ক্যাথোডে কি বিজারণ বিক্রিয়া সংগঠিত হয়। তোমরা এটা ভালোভাবে অনুশীলন করবে এবং এটা করে। তাহলে আমরা আজকে কি পেলাম, এই তড়িৎ বিশ্লেষণ করার ফলে আমরা পেলাম দুইটা সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, এবং সোডিয়ামের সাথে সোডিয়াম পরমাণু, প্রথমে সোডিয়াম আয়নটা সোডিয়াম পরমাণুতে পরিণত হয়ে পানির ওএসের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। তাহলে এইভাবে আমরা কোনো একটা যোগ থেকে দুইটা মৌলকে কী করা, পৃথক করি। অর্থাৎ কোনো একটা যোগকে তড়িতের মাধ্যমে পৃথক করাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তাহলে তোমরা এটা বাসার মধ্যে প্র্যাকটিস করবে। আজকে তোমাদের আগামীকাল বাড়ির কাজ হচ্ছে যে, আগামীকাল বাড়ি হচ্ছে কি, ক্যালসিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা করো। অর্থাৎ কালকে তোমরা আগামীকাল পাঠ্যসূচি তোমরা এটা কাজটা করে ফেলবা।